সুপ্রিয় অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের লেকচার 2, অর্থাৎ এর আগে আমরা একটি লেকচার দিয়েছি, সেটা ছিল আমাদের সাবসেট ও শক্তি সেট নির্ণয়। এই পর্বে আমরা দ্বিতীয় লেসনে শিখব সংযোগ সেট, ছেদ সেট ও সেটের বিয়োগ এবং পূরক সেট। এটা নিয়ে কিছু অঙ্ক আমরা দেখব। প্রথমেই আমরা সংযোগ সেট একটু বেসিক আলোচনা করব আর কি। সংযোগ সেটটা আসলে কি একটু খাতায় লিখে নোট করে রাখো যে দুই বা ততোধিক সেটের মধ্যে কমন এবং আনকমন উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় তাকে সংযোগ সেট বলে। সংযোগ সেটের যে চিহ্ন বা প্রতীকটি রয়েছে সেটা হলো এরকম। সেটা হলো এরকম। এটাকে ইংরেজিতে বলা হয় ইউনিয়ন। ইংরেজিতে এটাকে বলা হয় ইউনিয়ন। এরপরে আছে ছেদ সেট। আসলে এই ছেদ সেটটা আবার কি, এটার সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি, সবাই একটু নোট করে রাখো। দুই বা ততোধিক সেটের মধ্যে শুধুমাত্র কমন উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় তাকে ছেদ সেট বলে। অর্থাৎ দুই বা ততোধিক সেটের মধ্যে শুধু কমন যে সেটগুলো থাকবে সেইটা নিয়ে গঠন হবে ছেদ সেট, যার প্রতীক হইল বা চিহ্নটা হইল এরকম। ইংলিশে এটাকে বলা হয় ইন্টারসেকশন। এটাকে বলা হয় ইন্টারসেকশন। এখন এই দুইটারই একটা করে আমি উদাহরণ দিচ্ছি। মনে করো a is equal to 4 or b is equal 4, 5, 6। এই a সেটের উপাদান হলো 2, 4, b সেটের উপাদান হলো 4, 5, 6। এখন এটা থেকে যদি আমাকে বলে যে সংযোগ সেট নির্ণয় করতে, কি বলে সংযোগ সেট বা ইউনিয়ন সেট নির্ণয় করতে, তাহলে আমি কি করব? আচ্ছা, সংযোগ সেট নির্ণয় করতে বললো। এখন আমি কি করব? আমি এরকম লিখব এ ইউনিয়ন বি। যেহেতু সংযোগ সেট বলছে সেহেতু এর মানটা কি আছে 2, 4, বির মানটা কি আছে এইভাবে লিখব 4, 5, 6। এখন সংযোগ সেটে কি হবে? সংযোগ সেটে এই যে এর যে উপাদান এবং বির যে উপাদান সবগুলো উপাদান সাজিয়ে লিখতে হবে 2, 4, 5, 6। এখন এখানে 2 আছে, 2 লিখলাম, এইখানেও 4 আছে, এইখানেও 4 আছে, তাহলে আমি কেন এইখানে 4 দুইবার লিখলাম না? অর্থাৎ সেটের যে ম্যাথগুলো আছে এটায় দুইবার লেখা যায় না। যে কোনো উপাদান যদি একাধিকবার থাকে তাহলে একবার লিখলেই হয়ে যাবে, সেক্ষেত্রে আমি একবারই লিখছি। আচ্ছা, সবগুলো উপাদান হবে, অর্থাৎ সংযোগ থাকলে এই পাশে অর্থাৎ এ সেটে যে উপাদান অর্থাৎ এই পাশে যে সেটই থাকুক যাই থাকুক সেটা এবং এই পাশে যেটা থাকবে দুইটার সম্পূর্ণটাই রেজাল্ট হবে। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, যদি আমাদের বলে এভাবে বলে যে ছেদ সেট নির্ণয় করো, তাহলে আমরা কি করব? এইখানে যেখানে ইউনিয়নটা ছিল এইখানে তখন থাকবে ইন্টারসেকশন, যেটাকে আমরা ছেদ সেটের প্রতীক বলি। এই যে এটা থাকবে। এখন এইখানে ওই চিহ্নটা বসিয়ে দিতে হবে। এখন কি হবে? আমরা জানি যে ছেদ সেটটা কি,
শুধুমাত্র কমন যে সেট থাকে সেটা নিয়েই গঠিত হয়। অর্থাৎ এই পাশের এই সেটটা এবং এই পাশের এই সেট দুইটা থেকে দুইটার ভিতরেই যে উপাদানটা আছে, যেমন এখানে আছে 4, এখানেও আছে 4, এখানে 2 আছে কিন্তু এখানে নেই, এখানে 5 আছে এখানে নেই, এখানে 6 আছে এখানে নেই, শুধু যেইটা মিলবে একটার সাথে আরেকটা মিলবে অর্থাৎ কমন, সেইটাই হবে রেজাল্ট। যে শুধুমাত্র 4 হয়েছে আমাদের রেজাল্ট। এখন আমরা আলোচনা করব সেটের বিয়োগ নিয়ে। সেটের বিয়োগ মানে কি? মনে করি দুইটা সেট এ ও বি। এখন যদি এ মাইনাস বি, এটাকে আমরা মাইনাস হিসেবে চিনি বা বিয়োগ। আচ্ছা, এ বিয়োগ বি বের করতে বলা হয়, যদি আমাদেরকে এ বিয়োগ বি বের করতে বলা হয়, তাহলে এ হবে আমাদের প্রথম সেট এবং বি হবে দ্বিতীয় সেট। আবার যদি বি মাইনাস এ বের করতে বলা হয়, তাহলে এখানে বি হবে আমাদের প্রথম সেট এবং এইখানে যে এটা আছে এটা হবে আমাদের দ্বিতীয় সেট। তাহলে এই যে সেটের বিয়োগ বা অন্তর, এটা কিভাবে নির্ণয় করা হয়? এ বিয়োগ বি বের করবো যখন আমরা, তখন এ সেটকে প্রাধান্য দিতে হবে। আবার বি বিয়োগ এ যখন বের করব তখন বি সেটকে প্রাধান্য দিতে হবে। এখন আমরা এ বিয়োগ বি বের যখন করব তখন এ সেটকে প্রাধান্য দিব। এর মানে কি, এ মাইনাস বি বের করার সময় এ সেটের কোনো উপাদান যদি বি সেটের কোনো উপাদানের সাথে মিলে যায়, আমি আবারও বলছি, এ সেটের কোনো উপাদান যদি বি সেটের কোনো উপাদানের সাথে মিলে যায়, এ সেটের কোনো উপাদান যদি বি সেটের উপাদানের সাথে মিলে যায়, তাহলে এ সেট থেকে সেই যে উপাদানটা সেটা বাদ দিয়ে দিতে হবে। এবং এ সেটে যদি অবশিষ্ট উপাদান থাকে তাহলে সেগুলো বিয়োগফলের মধ্যে বসবে, তবে বি সেটের অবশিষ্ট উপাদান বিয়োগফলের মধ্যে বসবে না। আবার বি মাইনাস এ যখন আমরা বের করব তখন ঠিক একই নিয়ম, অর্থাৎ তখন আমরা বি কে প্রাধান্য দেব বা আমরা বি কে বেশি মূল্যায়ন করব। এক্ষেত্রে বি সেটের কোনো উপাদান যদি এ সেটের কোনো উপাদানের সাথে মিলে যায় তাহলে সেইটা বাদ দিয়ে দিতে হবে, এবং বাকি যে থাকবে অর্থাৎ বি সেটে, অর্থাৎ এই প্রথমে যেই সেটটা থাকবে এই সেটটা যদি যে বি সেট এবং এ সেট দুইটার ভিতরে যেটা মিলবে ওইটা বাদ দেওয়ার পর বি সেটে যদি কোনো উপাদান অবশিষ্ট থাকে তাহলে সেইটাই হবে রেজাল্ট। তাহলে সেগুলো বিয়োগফলের মধ্যে বসবে, তবে এ সেটের অবশিষ্ট উপাদানগুলো বিয়োগফলের মধ্যে বসবে না। অর্থাৎ এ সেটে যে বাকি উপাদানগুলো থাকবে, যদি থাকে তাহলে সেইটা আর আমাদের রেজাল্ট হবে না। ঠিক আছে? আচ্ছা, একটা উদাহরণ দিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যদি এ ইজ ইকুয়াল, আচ্ছা যদি a is equal 2 4 6 হয় এবং b is equal 4 8 9 হয়, তাহলে আমরা a বিয়োগ b যখন বের করব, a বিয়োগ b যখন বের করব তখন আমরা কি করব? আসলে 2 4 6 এটা লিখব, বিয়োগের চিহ্নটা দিব, 4 8 9 এই চিহ্নটা দিব। আচ্ছা, এখন আমরা কি বলছি, এ সেটের উপাদানের সাথে বি সেটের উপাদান যদি মিলে যায় তাহলে সেটা বাদ দিতে হবে। এখানে 4 আছে, এখানে কি আছে? আছে। এখানে 6 আছে, এখানে কি আছে? নেই। এখানে 8 আছে, এখানে কি আছে? নেই। এখানে 9 আছে, এখানে কি আছে? নাই। তাহলে এই 4 এবং এই 4 দুইটাই বাদ যাবে এবং এ সেটে আমাদের কি অবশিষ্ট আছে? এটা হলো এ সেট। তাহলে এটা কি অবশিষ্ট আছে এটার ভিতরে? 2 এবং 6। তাহলে এই 2 এবং 6ই হবে আমাদের রেজাল্ট। 2 এবং 6 হবে
আমাদের রেজাল্ট। আবার যখন আমাদের বলবে যে বি মাইনাস এ বের করতে, তখন আমরা বি সেটটাকে প্রাধান্য দেব, অর্থাৎ বি কে আমরা প্রধান মনে করব। সেক্ষেত্রে আমরা বি এর উপাদানটা প্রথমে লিখব 4 8 9 লিখে তারপর বিয়োগ চিহ্নটা দিব, তারপরে এর যে উপাদানগুলো আছে সেগুলো লিখব, অর্থাৎ এর যে উপাদানগুলো সেটা আমরা লিখে নেব 2 4 6। এখন এখানে রেজাল্ট কি হবে? এখানে রেজাল্ট হবে এরকম যে বি সেট থেকে আমরা এ সেটের যে উপাদানগুলো মিলবে, অর্থাৎ বি সেট এবং এ সেটের যে উপাদানগুলো মিলে, হ্যাঁ, সেটা বাদ দিয়ে দেবো। এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে এটা আছে, এখানে নেই, এখানে 9 আছে, এখানে নেই, আবার এখানে 6 আছে, এখানে নেই। যেটা মিলে ওইটা আমরা বাদ দিয়ে দেবো। এবং বাদ দেওয়ার পরে যে প্রথম সেটটা, এইটা যে উপাদান থাকে বাকি থাকে, বাদ দেওয়ার পর সেইটাই হবে আমাদের রেজাল্ট। 8 9 এই দুইটাই হবে আমাদের রেজাল্ট। আচ্ছা, এই দুইটাই হবে আমাদের রেজাল্ট। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবারে আমরা আলোচনা করব পূরক সেট নিয়ে। পূরক সেট কি? আমরা জানি যে কোনো একটা লেটারের উপরে, ধরো সেটা হলো এ, এর উপরে এরকম একটা দাগ থাকে, একটা টান থাকে, এটা কি বলা হয়? পূরক বা প্রাইম। এখানে এ হলো একটি সেট, এর পূরক সেট হবে এ প্রাইম। এটাকে আরো একভাবে লেখা যায়, সেটা হলো এর উপরে পাওয়ার সি দিয়ে, এর উপরে পাওয়ার সি দিয়ে লেখা যায়। হ্যাঁ, সঠিক সেট থেকে এ সেট বিয়োগ করলে এর পূরক সেট এ প্রাইম পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? আর আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে, যেহেতু আমরা এখন যা শিখছি সেটা হলো এসএসসি লেভেল আমরা শিখে আসছি, কিন্তু আমাদের কিছুক্ষণ পরই অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ সমাধান করতে হবে। সেক্ষেত্রে আমাদের আরো কিছু সূত্র জানতে হবে, তবে সেটা পরবর্তী লেকচারগুলোতে জানিয়ে দেবো। এই যে পূরক সেটটা বের করার একটা সূত্র আছে, এই যে এইটাকে বলা হয় সার্বিক সেট। এটা কিন্তু সংযোগ সেট না, ইউনিয়ন না, এটাকে বলা হয় সার্বিক সেট। সার্বিক সেট থেকে যেই সেটের পূরক সেট বের করতে হবে, ওই সেটটা যদি বিয়োগ করা হয় তাহলেই পূরক সেট, ওই সেটের পূরক সেট বের হয়ে যায়। অর্থাৎ সার্বিক যে সেটটা থাকে সেইটা থেকে যেই সেটটার আমরা পূরক সেট বের করব, ওইটা যদি বিয়োগ করা হয় সার্বিক সেট থেকে, তাহলে সেটা পূরক সেট পাওয়া যায়। যেমন আমরা এখানে যদি এ প্রাইম বের করতে চাই, তাহলে আমাদের সার্বিক সেট থেকে এ যে সেটটা আছে সেটা বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে যে রেজাল্ট আসবে সেটাই হলো এ প্রাইম, অর্থাৎ এর পূরক সেট। আচ্ছা, এর পূরক সেটের পূরক সেট যদি বের করতে বলে, আমি যে দুইটা লিখতেছি, একটা লিখছি আর একটা লিখতেছি, এই দুইটা হলো সূত্র, এটা খাতায় লিখে রাখতে হবে। এ প্রাইমের যদি আবার প্রাইম নির্ণয় করতে বলে, তাহলে কি? তাহলে সূত্রটা হবে এরকম যে সার্বিক সেট থেকে এ প্রাইম বিয়োগ। আমাদের এ প্রাইমের পূরক সেট বের করতে বলছে, তার মানে কি সার্বিক সেট থেকে এই যে এর পূরক সেট সেটা বিয়োগ দিতে হবে, বিয়োগ দিয়ে এ পূরকের পূরক সেট বের করতে হবে। আচ্ছা, এটা উদাহরণ দিলেই সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা এ প্রাইম বের করব, সেক্ষেত্রে আমাদের সার্বিক সেটের একটা মান লাগবে। আমরা এখানে মনে করি সার্বিক সেটের মানটা হলো 2 4 6 এবং এ সেটের মান হলো 2 4। এ সেটের যে মানটা সেটা হলো 2 4। এ প্রাইম বের করতে হলে আমাদের সার্বিক সেট থেকে এ সেট বিয়োগ দিতে হবে। আমরা আগেই কিন্তু নিয়ে আলোচনা করেছি যে এ প্রাইম বের করতে হলে সার্বিক সেট থেকে এ সেট বিয়োগ দিতে হবে। সেক্ষেত্রে প্রথমে আমাদের সার্বিক সেটের মানটা লিখে নিতে হবে 2 4 6, সেটা থেকে বিয়োগ দিতে হবে এ সেট 2 4। এখন আমাদের তো আমরা বিয়োগের নিয়ম তো এর আগেই শিখে ফেলছি। বিয়োগের নিয়ম হলো কি,
প্রথম যে সেটটা থাকে এইটা থেকে দ্বিতীয় যে সেটটা থাকে সেইটার উপাদানগুলো যদি মিলে তাহলে সেটা বাদ দিয়ে প্রথম সেটে যে উপাদানগুলো অবশিষ্ট থাকে সেটা হবে রেজাল্ট। এখানে 2, এখানে 2 মিলে গেছে, এখানে 4, এখানে 4 মিলে গেছে, এটাই বাদ হয়ে গেল, থাকে কি প্রথম সেটে 6। এটাই হলো রেজাল্ট। এখন আমরা এ প্রাইমের মান পেয়েছি 6। আচ্ছা ঠিক আছে, আমরা এ প্রাইমের মান পেয়েছি কত 6। এখন আমরা কি নির্ণয় করব? এ প্রাইমের উপরে প্রাইম, এইটা আমরা নির্ণয় করে দেখাবো। তাহলে অতএব এ প্রাইমের উপরে প্রাইম, আমরা জানি সার্বিক সেট থেকে এ প্রাইমের মানটা বাদ দিতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, সার্বিক সেট থেকে এ প্রাইম বাদ দিলে আবার এ পাওয়া যায়, আবার এ সেটটাই পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? এখন আমি সার্বিক সেটটা লিখে নিই, 2 4 6। এ প্রাইমের মান আমরা কত পেয়েছি 6। তাহলে আমরা জানি বিয়োগের নিয়ম হলো এই পাশে যেটা থাকবে সেটার সাথে এই পাশে যেটা মিলে যাবে সেটা বাদ, তাহলে থাকে কি 2 4। তাহলে আমাদের রেজাল্ট কত 2 4, কারণ আমরা জানি প্রথম এই যে সেট যেটা মিলবে সেটা বাদ দেওয়ার পর প্রথম সেটে যদি কোনো কিছু উপাদান অবশিষ্ট থাকে সেটাই রেজাল্ট। তাহলে এখানে অবশিষ্ট থাকে কি 2 এবং 4, তাহলে রেজাল্ট হলো 2 4। এটাই কিন্তু এর মানটা এবং এটা মিলে গেছে, এটাই হয়। এখন আমরা শিখছি আসলে সংযোগ সেট, সেট ও সেটের বিয়োগ এবং পূরক সেট সম্পর্কে জানছি, এটার কিছু অঙ্ক বা উদাহরণ দেখছি। কিন্তু আমাদের এইখান থেকে কিছু ম্যাথ করতে হবে যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন বছরে এসেছিল, সেরকম কিছু ম্যাথ সমাধান করতে হবে। তো আমরা এর পরবর্তী লেকচারে সেই ম্যাথই সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।